এই রেসিপির কথা প্রথমবার আমি শুনেছিলাম আমার হাসব্যান্ডের কাছে। শুনে খুবই অবাক হয়েছিলাম এবং একটু টিটকারিও মেরেছিলাম। বাট পরবর্তীতে যখন আমি টেস্ট করেছি প্রথমবার, বড় রকমের ফ্যান আমি নিজেই হয়ে গিয়েছি। তো প্রথমে রেসিপির জন্য কুমড়ো বড়ি নিয়েছি। কুমড়ো বড়িটাকে তেলে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করছি চিংড়ি আর কুমড়ো বড়ি। তো চিংড়িগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। 15 থেকে 20 মিনিট পর এটাকে ভাজতে চলে এলাম। আমি হালকাভাবে চিংড়িগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে প্রায় 2-3 মিনিটের মতো। অনেক বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি অনেক বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, আর চিংড়ি শক্ত হয়ে গেলে অনেকটা রাবারি টেস্টি চলে আসে। সো সেটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট হালকা মতো একটু ভেজে নেব। এই যে সুন্দর একটা কালার চলে আসার পরই আমরা এটাকে উল্টে ফেলছি এক পাশ, আরেক পাশ উল্টিয়ে দেব। ব্যাস এভাবে হয়ে গেল। মোট 2 থেকে 3 মিনিট, এর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো এখন এগুলোকে নামিয়ে ফেলবো। চলে যাচ্ছি মেন রান্নায়। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে নিচ্ছি গোটা জিরা আর গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারুচিনি আর তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি। সাথে দিয়ে নিচ্ছি একটু রসুন বাটা। আমি এখানে আদা বাটা ব্যবহার করিনি, শুধুমাত্র রসুন বাটা। মশলাগুলোকে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। পানি দিয়ে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিচ্ছি ভেজে রাখা কুমড়ো বড়িগুলো। এগুলো দিয়েও কিছুটা সময়ের জন্য আমাকে কষিয়ে নিতে হবে। মাছ দেওয়ার আগে এগুলোকে কিছুটা সময় কষিয়ে নেব, কারণ মাছ দিয়ে বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই। তারপর মাছটাও দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেব। এই যে যখন দেখতে পারবেন এভাবে তেল উঠে আসছে, তখন বুঝতে পারবেন যে এটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এর ভেতরে কিছুটা পানি দিয়ে নিচ্ছি, জাস্ট আমাদের কুমড়ো বড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য। আপনাদেরগুলো যদি নরম থাকে তাহলে এতটা পানি না দিলেও চলবে, আরও কম পানি দেবেন, কারণ এটা পুরোটাই একটু মাখা মাখা কনসিস্টেন্সি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটা পানি কিন্তু শুকিয়ে ফেলেছি আর আমার রান্নাটাও হয়ে গিয়েছে। গরম গরম সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখনও ট্রাই করেননি, রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন, কথা দিলাম ভালো লাগবে।